ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। ক্লাস 11 আজকে ইউজ অফ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস যেই টপিকের কথা বলেছিলাম, অর্থাৎ গত 3টি ক্লাস নিলাম ফর ফার্স্ট ইয়ার। তোমরা অনেকে বলছো যে স্যার ক্লাসটা যদি বাংলা ইংলিশ মিলে হয় তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি অনেকটা তোমাদের পক্ষে, কারণ আমরা বাংলা ভার্সনে পড়ি, কিছুটা বাংলা সাপোর্ট আমাদের প্রয়োজন আছে, যেহেতু আমাদের মাতৃভাষা। আর বোঝার সুবিধার জন্য আমরা বাংলার মাধ্যমে ইংরেজি বুঝবো, এটাই তো সবচেয়ে ভালো হয়, তাই না? সো সে প্রেক্ষিতে ক্লোজ টেস্ট ইউজ অফ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস পার্ট 1 আজকে প্রথম ক্লাস নিয়ে আসলাম ফর 11। তো এই কোশ্চেনটা কীভাবে আসে তোমরা তো মনে হয় জানো। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাকে একটা বক্স থাকে, সেই বক্সের মধ্যে 10টা শব্দ থাকে, সেই 10টা শব্দ নিয়েই আমাদের মূলত কাজ, তাই তো? আচ্ছা, দেখি তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। সামিরা আক্তার আঁকেই চলে আসছো, সাথে অনেকে আছে, আমরা দেখবো। তার আগে আমরা যা বলছিলাম যে বক্সের ওয়ার্ডগুলো দেখে নিই, ওয়ার্ডগুলো কী অবস্থা। Would you mind? Would you mind? Need not. Would rather, was wrong। শব্দগুলো দেখে নাও কি কি শব্দ দিচ্ছে। আমি শব্দগুলোর একটু বাংলা বলে সাপোর্ট দেবো যাতে উত্তরগুলো করতে পারো। As fast as, has to, what if, wish, there। কটা শব্দ হলো? এবং লাস্টেরটা ইন কেস। সো স্টুডেন্টস, এই ছিল আমাদের 10টা, এই 10টা শব্দ, অর্থাৎ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। অর্থাৎ দেখতে পাচ্ছ শুধু একটা ওয়ার্ডেও আমাদের কিন্তু একটা ক্লু আছে, যেমন ধরো যে আর, উইশ। আবার একাধিক ওয়ার্ড যেগুলো আমরা ফ্রেজ বলছি সেগুলো নিয়ে আমরা কাজ করবো। প্যাসেজটা বা একটা একটা করে লাইন নেবো। জানো যে এই কোশ্চেনটা কীভাবে আসে, একটা একটা করে লাইন আসে, লাইনের শূন্যস্থানে তোমার এখান থেকে বাছাই করে উত্তরগুলো বসাতে হয়। ইটস ইজি আই থিঙ্ক। সো তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ ক্লিয়ার? সম্ভবত হয়তো জানাবে। সাথে আছো জান্নাতুল গুলশান, মহিদুল ইসলাম সিয়াম, ও রাকিবুল ইসলাম, মোসাম্মদ সুলতানা, আহমেদ নজরুল ইসলাম, আসিফ শামা, সামিয়া আক্তার আখি, শুভ রয়, আমির হামজা, আসমাই আক্তার এবং আরও অনেকে আছো সাথে। থ্যাংক ইউ। আশা করছি তোমরা উত্তর দিয়ে আচ্ছা, একজন দেখতে পাচ্ছি সোহানা সুলতানা, খুব স্পেস দিয়েছে নামে। একটা একটা করে লেখা শুরু করি, তাই তো? দেখি নাম্বার এ লাইনটা কি আছে। এ I dash walk, then take a taxi. Then take a taxi. Is a traffic jam. দেখি কি আগে উত্তর দিতে পারে। ফার্স্ট লাইন চলে আসছে, নাম্বার এ, I take walk দেন টেক এ ট্যাক্সি। বলছে আমি একটা ট্যাক্সি না হচ্ছে বরং হাঁটবো। দ্যার ইজ আ ট্রাফিক জ্যাম, একটু ট্রাফিক জ্যাম আছে, সেজন্য বলছে যে আমি ট্যাক্সি না হচ্ছে বরং একটু হাঁটবো। নাম্বার বি, তোমরা উত্তরগুলো করে ফেলো ঝটপট, উত্তর করে টেক্সট করে দাও, কমেন্টে লিখে দাও।
বলছে ইউ ডু নট গেট এনাফ টাইম টু রাইট, তুমি লেখার জন্য যথেষ্ট সময় পাবে না। ড্যাশ buying a ticket for me। তো যেমন ছিলাম যে এই তিনটা উত্তর তোমরা লেখো, এই ফাঁকে আমি ওয়ার্ডের মিনিংগুলো একটু বুঝে দিচ্ছি। উড ইউ মাইন্ড শব্দ অর্থ হচ্ছে যদি কিছু মনে না করো বা যদি কিছু মনে না করেন, অথবা তুমি কি কিছু মনে করবে, আপনি কি কিছু মনে করবেন, এই অর্থে উড ইউ মাইন্ড এই শব্দটি ব্যবহার করা হয় বা এই ফ্রেজটি ব্যবহার করা হয়। এরপরে নিচে দেখো নিড নটের মানে হচ্ছে একেবারে শাব্দিক অর্থ যেটা দাঁড়ায় সেটাই, মানে হচ্ছে প্রয়োজন নেই। উড রেদার শব্দ অর্থ হচ্ছে বরং ভালো বা তবুও ভালো। ওয়াজ বর্ন মানে হচ্ছে জন্মেছিল, অর্থাৎ ইজ বর্ন মানে এটার অতীত, পাস্ট ফর্ম ওয়াজ বর্ন। এরপর হচ্ছে অ্যাজ ফাস্ট অ্যাজ মানে যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ আর অ্যাজ ফাস্ট অ্যাজ প্রায় এক। হ্যাজ টু মানে হচ্ছে আছে কখনো, আবার কখনো করতে হবে, এই অর্থে হ্যাজ টু ব্যবহার করা হয়। এটা হচ্ছে হোয়াট ইফ, আমি একটু কারেকশন করছি, হোয়াট ইফ WHAT হোয়াট ইফ শব্দটা হয়তো তোমাদের কাছে নতুন হতে পারে। হোয়াট ইফ শব্দের অর্থটা হচ্ছে যে তাহলে কি বা এখন কি, তখন কি, বা এখন কি হবে, তাহলে কি হবে, তাহলে কি, এই অর্থে আমরা হোয়াট ইফ শব্দটা ব্যবহার করব। দেয়া তো জানো। আর উইশ মানে হচ্ছে ইচ্ছা বা আশা করা। আর ইনকেস মানে হচ্ছে যেটাকে আমরা ইফ বলি, ইনকেস মানে হচ্ছে যদি অর্থে ইনকেস ব্যবহার করো। সো স্টুডেন্টস, এখানে তিনটা লাইন অলরেডি আমি লিখে দিয়েছি, তোমরা আশা করছি উত্তরগুলো করছো। আমি পরের লাইনটা লিখি, তারপরে দেখবো নাম্বার 1 থেকে কী কী উত্তর তোমরা করেছো। বলছে আই বট লটারি টিকিট, আমি একটা লটারি টিকিট কিনেছি। আই ওয়ার এ, আমি আশা করছি আমি কি করব, আই ওয়ার এ মিলিয়নার শব্দের অর্থ নিশ্চয়ই তোমরা জানো। সো নাম্বার এর জন্য নিশ্চয়ই তোমরা ABC এর উত্তরগুলো করে ফেলেছো। আব্দুল নোমান সেইড হাই স্যার, হাই আব্দুল নোমান। সাথে আছে পায়েল আক্তার, অলসো মুস্তাকিম হাসান সেইড, অ্যান্ড many of you said salam alaikum. Okay, wa alaikum assalam, dear students. So number A, Tajul Islam said answer for number A, would rather. Okay, Tajul Islam would rather বলছে, আর আরাফাত মারুফ would rather বলছে, কিন্তু মারুফ ABC দিয়ে লিখতে হবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তুমি কোন উত্তরটা দিয়েছো। সালমা আক্তার মুক্তা আছো, রোল নাম্বার 404, সায়েন্স C1A, সেকশন C1A, দ্যাট ইজ বিজনেস স্টাডিজ। সো নাম্বার এর উত্তর উড রেদার আসে, অনেকেই বলছে উড রেদার হবে। একজন তো ডি এর উত্তর দিয়ে ফেললো। এ, আই ড্যাশ ওয়াক দেন আ ট্যাক্সি। ওকে, উড রেদারের অর্থ যেটা ছিল, আই উড রেদার ওয়াক, আমি বরং ভালোভাবে হাঁটবো, দেন টেক এ ট্যাক্সি, একটা ট্যাক্সি নেওয়ার চেয়ে আমি বরং হাঁটবো। দ্যাট ইজ এ ট্রাফিক জ্যাম, মানে অনেক খুব জ্যাম, আমি ট্যাক্সি নেওয়ার চেয়ে বরং ভালো যে আমি হাঁটবো। সেই বরং ভালো অর্থে উড রেদার তোমরা এটা উত্তর হিসাবে চয়েস করেছো, সেটা ঠিক ছিল। সো ইউর অ্যান্সার, যারা এর অ্যান্সার দিয়েছো উড রেদার, সঠিক উত্তর দিয়েছো। সো বি কি হতে পারে, ড্যাশ ইউ ডু নট গেট এনাফ টাইম টু রিড, বলছে যদি এমন হয় যে তুমি যথেষ্ট লেখার সময় না পাও। বি, ইনকেস। ওকে, ইনকেস বলছে
তানজিকা ইসলাম পায়েল বলছে ইন কেস, আর আড়াই সালাদ বলছে পারি না। ওকে, থ্যাংক ইউ পারি না বলার জন্য। তুমি সৎ সাহসের সাথে বলেছো পারি না, যদিও এটা উত্তর না কোনো, আবার সবগুলো উত্তর হতে পারে পারি না। আমরা বিয়ের উত্তর খুঁজছি, বিয়ের উত্তর আরও অনেকে দিয়েছে, ডি পর্যন্ত চলে আসছে। অনেকে দেখতে পাচ্ছি যে ব্রুস ওয়েনি সম্ভবত একটা নাম, খুব কঠিন একটা নাম, তো সে বিয়ের উত্তর দিয়েছে ইন কেস। আচ্ছা, নাদিরা আদনিন সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা উত্তরগুলো দিলে আরও বেশি ভালো হয়। সো বিয়ের উত্তর কী হতে পারে? ড্যাশ কেমন হবে যদি তুমি যথেষ্ট সময় না পাও। আমি কিন্তু বিয়ের সঠিক উত্তর পাইনি, লিখেছো অনেকে। ইন কেস না, বিয়ের সঠিক উত্তরটা হবে, অনেক চেষ্টা করছো, হচ্ছে না হয়তো, হোয়াট ইফ। হোয়াট ইফ অর্থাৎ কী হবে যদি তুমি যথেষ্ট সময় না পাও। ধরো পরীক্ষা তুমি লিখছো, তুমি দেখা যাচ্ছে যে তোমার টাইম প্রায় শেষের দিকে, তোমার বেশ কয়েকটা প্রশ্ন উত্তর এখনও বাকি আছে, তো তখন ভাবছো বা তুমি বা কেউ বলছে যে কী হবে, বা তুমি ভাবছো যে কী হবে যদি আমি যথেষ্ট সময় না পাই লিখতে, সেই জন্য কী হবে অর্থে আমরা হোয়াট ইফ ব্যবহার করেছি। সো স্টুডেন্টস, এই যে হোয়াট ইফ হবে লিখতে পাও না, এর জন্য মন খারাপের কোনো কারণ নাই। এটা জাস্ট ফার্স্ট ক্লাস, আরও বেশ কয়েকটা ক্লাস দেবো, এবং আমি শিওর আমরা যেদিন অ্যানাউন্স করবো যে ইউজ অফ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসে আজকে লাস্ট ক্লাস নিচ্ছি, সেই দিন তোমরা সবাই উত্তরগুলো একেবারে 10টাই উত্তর করতে পারবে বলে আমি মোটামুটি শিওর। আচ্ছা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সব বিয়ের উত্তর ছিল হোয়াট ইফ সি ড্যাশ বাইং এ টিকেট ফর মি। আচ্ছা, সি এর যদি এই একটা সাইন ইউজ করি তাহলে মনে হয় তোমাদের ড্যাশ বাইং এ টিকিট ফর মি, অর্থাৎ তুমি কি কিছু মনে করবে আমার জন্য একটা টিকিট কিনতে। এই যে আমার জন্য একটা টিকিট কেনা, বা তুমি কি কিছু মনে করবে, সেই সি এর জন্য আমরা আসলে কি উত্তর ধরে নেব? সি। সি বলছে তাজুল ইসলাম উড ইউ মাইন্ড, এবং তানজিকা ইসলাম পায়েল বলছে, আরাফাত মারুফ বলছে উড ইউ মাইন্ড। সো তোমরা অনেকেই সির উত্তর দিচ্ছ। রাইসাত সালাত, কঠিন নাম খুব। আচ্ছা, যাই হোক, তুমি উত্তর দিয়েছ সি এর, ফর সি উড ইউ মাইন্ড। ওকে, অনেকে উত্তর দিয়েছো সি এর জন্য উড ইউ মাইন্ড। আমরা উড ইউ মাইন্ড লিখলেই হবে উত্তরটা, কারণ দেখো যে এটা একটা কোশ্চেন মার্ক আছে। আর উড ইউ মাইন্ডটা আসলে শুরু হয় কীভাবে দেখতে পাচ্ছ যে WHOULD, মানে এই যে WH দিয়ে শুরু হয়, হ্যাঁ। আর WH দিয়ে শুরু হলে তো এটা একটা কোশ্চেন, অর্থাৎ শেষে যে একটা কোশ্চেন মার্ক হবে। আর এখানে এমন কোনো ক্লু নাই যেটা মনে করো শুরু হবে যার শেষটা হবে কোশ্চেন দিয়ে, ঠিক আছে। উড ইউ মাইন্ড আছে উডরেদার, উডরেদার তো কোশ্চেন না, এটা WH না, তাই না, এখানে এস নাই। সো উড ইউ মাইন্ড এটা কিন্তু WH এর মধ্যে পড়ে, যদিও আমরা এটাকে টু বি ভার্বের পর্যায়ে নিয়ে এসেছি, অর্থাৎ এটা উড কিন্তু একটা হেল্পিং ভার্ব। আর যেটা অর্থ দ্বারায় আমি একটু লিখি, তবে বলছি উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের অর্থ দ্বারা যদি কিছু মনে রাখেন, মানে হচ্ছে তুমি কি কিছু মনে করবে, আপনি কি কিছু মনে করবেন আমার জন্য একটা টিকিট কিনতে। এই যে আমি একটা প্রশ্ন করছি, আপনি কি কিছু মনে করবেন, এই প্রশ্নের জন্য এখানে যে কোশ্চেন মার্কটা হয়েছে, সেটা ডাজেন্ট ম্যাটার এটা কি আসলে WH কোশ্চেন বা এটা টু বি ভার্ব পড়েছে, এটা কোনো ব্যাপার না, তুমি তো বুঝতেই পারছো, যদিও এটা টু বি ভার্ব পড়েছে। সো উড ইউ মাইন্ড বাইং এ টিকিট ফর মি। সো ফর সি আমাদের উত্তরটা হচ্ছে উড ইউ মাইন্ড। ডি এর উত্তরটা কী হবে? আই ব্রট আ লটারি টিকিট ড্যাশ আই ওয়ার এ মিলিয়নার। সো স্টুডেন্ট, আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম মিলিয়নার শব্দের অর্থ কী। আমার মনে হয় তোমরা অনেকে বিলিয়ন আর মিলিয়নের সাথে একেবারেই মিলিয়ে ফেলো, তাই না, বা তালগোল পাকিয়ে যায়। সো মিলিয়নার শব্দের অর্থটা কি কেউ জানলে তো দিবে। আশা করছি আগে ডি এর উত্তর দেওয়ার আগে ডি নাম্বার আই ব্রট এ লটারি টিকিট, আমি একটা লটারি টিকিট কিনেছিলাম, আই ড্যাশ আই ওয়ার এ মিলিয়নার, আমি আশা করি আমি একজন মিলিয়নার হয়ে যাব। সো ডি এর উত্তর দেওয়ার আগে যদি তুমি পারো লিখে নিবা, দেখি তোমরা কারা কারা লিখতে পারো মিলিয়নার শব্দের অর্থ কী। কোশ্চেন হলো তোমাদের জন্য, যারা ডি এর উত্তর দিবে তার আগে লিখবে যদি পারো মিলিয়নার শব্দ অর্থ কী। লাখপতি,
আরাফাত মারুফ বলছে লাখপতি। আচ্ছা, লাখপতি। শিওর তুমি লাখপতি? কোন বনেগা করপতি? সো লাখপতি না করপতি? শিওর? আর কোটিপতি না লাখপতি? কনফিউজড? স্যার বোর্ড ইজ নট ক্লিয়ার। ওকে, আমি চেষ্টা করছি বোর্ড। তো আমি এখান থেকে একেবারে ক্লিয়ার দেখতে পাচ্ছি লাখপতি। তাজুল ইসলাম অ্যাগেন সেট লাখপতি। যদি মিলিয়নার শব্দ লাখপতি হয় তাহলে লাখপতি, আর কোটিপতি হলে কোটিপতি। আমরা উত্তরটা করি। হ্যাঁ, আচ্ছা, বোর্ডটা কি এখন ক্লিয়ার? আমি তো আশা করছি বোর্ডটা এখন ক্লিয়ার। একটু লিখবে বোর্ডটা ক্লিয়ার কিনা। আমি ডের উত্তর লিখছি, আই ব্রড আ লটারি টিকেট ড্যাশ আই ওয়ার এ মিলিয়নার। আমি আশা করি বা আমার ইচ্ছা, আই হুইশ। তো আমাদের উত্তরটা হবে হুইশ। অর্থাৎ আমি একটা লটারি টিকিট কিনেছি, আমার ইচ্ছা যদি আমি মিলিয়নার হয়ে যাই। ইচ্ছা অর্থে এখানে আমরা উইশ শব্দটা ব্যবহার করলাম। সো স্টুডেন্টস, এখানে আমাদের উত্তরটা হবে উইশ ফর নাম্বার ডি। জি স্যার, ক্লিয়ার? ওকে, বোর্ড ক্লিয়ার। সো ভালো লাগছে, বোর্ড ক্লিয়ার। আমরা ABCD করলাম, আরও আমাদের 6টা লাইন আছে স্টুডেন্টস। সো আমরা চলো বাকি লাইনগুলো করি। এই নাম্বার দেখো, we started very late। আমরা একটু দেরিতে স্টার্ট করেছিলাম বা যাত্রা শুরু করেছিলাম। we walked ড্যাশ, আমরা হাঁটছিলাম ড্যাশ, we could but didn't get the bus। এই বিষয়টা তোমরা জানো যে একটা পাস্ট ভার্বের পরে ভার্বটা পাস্ট হয় না, ডিডেন্টের পরে আমরা গট না লিখে কিন্তু গেট লিখেছি, এটাই লিখতে হয় নিয়ম। সো we started very late, we worked dash, we could but did not get the bus। এই ছিল ই, আমরা এফ এ যাই। you are going to suppose London by plane। প্লেনই তো যেতে হয় না, বাসে বা লঞ্চে তো লন্ডন যাওয়ার সম্ভাবনা নাই, সুযোগ নাই আপাতত। we are going to London, you are going to London by plane। write your name and address on your bag। অর্থাৎ বলছে তুমি তোমার নাম এবং অ্যাড্রেস, ঠিকানা তোমার ব্যাগের উপর লেখো। ড্যাশ ইউ লস ইট। ড্যাশ ইউ লস ইট। পরীক্ষা প্রশ্ন দেখে আমরা আগে না এরকম করতাম যে বড় একটা শূন্যস্থান দিয়েছে মানে হচ্ছে আমার বড় উত্তরটা হবে, ছোট শূন্যস্থান দিয়েছে আমার ছোট উত্তর হবে। এরকম কিন্তু কোনো ব্যাপার নাই, এইভাবে ভাবলে কিন্তু তুমি একেবারে বিপদে পড়বে। সো এটা কোনো ফ্যাক্ট না যে আমরা শূন্যস্থানটা কত বড় দিলাম। সো এখানে উত্তর কী হবে সেটাই হলো ব্যাপার। অর্থাৎ অর্থ অনুযায়ী সেন্টেন্স কী ধরনের উত্তর, অর্থাৎ কী ধরনের শব্দ রিকভার করছে, এটা হচ্ছে আমাদের মূলত বোঝার বিষয়। জি নাম্বার, চলো দেখি জি নাম্বার কি আছে। নেলসন ম্যান্ডেলার নাম শুনেছো? নেলসন ম্যান্ডেলার নাম হয়তো শুনে থাকবে। উনি একজন
খুব নামকরা মানে বিখ্যাত একজন রাজনীতিবিদ। তার পরিচয় সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, হি ওয়াজ ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। অ্যান্ড নেলসন ম্যান্ডেলা তোমাদের ফার্স্ট অর্থাৎ দ্যাট মিনস ইউনিট 1-এর মধ্যে আছে। আমরা হয়তো নেলসন ম্যান্ডেলা পড়াবো খুব শীঘ্রই ইংলিশ পড়াতে, এবং তার সম্পর্কে আমরা জানবো। তো নেলসন ম্যান্ডেলা নিয়ে এখানে একটা লাইন হলো, নেলসন ম্যান্ডেলা ড্যাশ ট্রান্সকি, উচ্চারণটার নাম ট্রান্সকি, এটা একটা জায়গার নাম। নেলসন ম্যান্ডেলা ড্যাশ ইন ট্রান্সকি সাউথ আফ্রিকা, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা ট্রান্সকি সাউথ আফ্রিকায় কি, সেটা উত্তরটা আমরা নিশ্চয়ই বুঝতে পারবো এখানে কী হতে পারে। ট্রান্সকি একটা শহরের নাম, ট্রান্সকি শহরে সাউথ আফ্রিকার ট্রান্সকি শহরে নেলসন ম্যান্ডেলা ড্যাশ। আচ্ছা স্টুডেন্টস, আমরা চলো আগে EFG তিনটা করে নিই, তাই তো? ওকে, জি পর্যন্ত উত্তর চলে আসে, ভেরি গুড। দেখে নিই এর উত্তরগুলো আগে কি আছে, এটা ক্লিয়ার করি, তারপর FG দেখো। রিসালাত, ওকে রিসালাত, এটা স্পেলিং, থ্যাংক ইউ। এর উত্তর আমরা পেলাম সৌরভ বলছে, সৌরভ, জেসি, ব্রুস, আরাফাত, তানজিকা, তাজুল ইসলাম, এটা সবাই বলছে এর উত্তর হচ্ছে অ্যাসফাসেস্ট। সো এর উত্তর কি অ্যাসফাসেস্ট হবে? এত মানুষ যখন উত্তরটা অ্যাসফাসেস্ট বললো তখন আর না হয়ে কী উপায়, তাই না? আসলে এটার উত্তরটা অ্যাসফাসেস্টই হবে, অ্যাজ ফাস্ট অ্যাজ, যার অর্থটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বা যত দ্রুত সম্ভব। কি দাঁড়ালো? উই স্টার্টেড ভেরি লেট, আমরা একটু দেরিতে শুরু করেছি, মানে আমাদের যাত্রা শুরু করাটা খুব একটু দেরি হয়ে গিয়েছিল। উই ওয়াকড, আমরা হাঁটছিলাম, অ্যাজ ফাস্ট অ্যাজ উই কুড, আমরা যতটা দ্রুত সম্ভব হাঁটছিলাম, বাট ডিড নট গেট দ্য টাইম, কিন্তু যথেষ্ট গেট দ্য বাস, আমরা বাসটা পাইনি, মানে যত দ্রুতই আমরা হেঁটছিলাম সেই সময়, কিন্তু আমরা বাসটা আর পাইনি। সো ইফ ইউ আর গোয়িং টু লন্ডন, তুমি লন্ডন যাচ্ছ, রাইট ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস অন ইউর ব্যাগ, তোমার ব্যাগের উপর নেম এবং অ্যাড্রেস লেখো। যদি তুমি তোমার ইউ লস ইট, যদি তুমি ব্যাগ হারিয়ে ফেলো, অর্থাৎ যদি তুমি ব্যাগ হারিয়ে ফেলো, F নাম্বার, ব্যাগ হারিয়ে ফেলা এয়ারপোর্টে এটা খুব একটা কষ্টের ব্যাপার, রিপোর্ট করতে হয়, এবং রিপোর্ট অনেক সময় দ্রুত সারা দেয় না, মাসখানিকেও লেগে যায়, এরকম হয়। আবার মিসিং হলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ সরি বলে, আসলে কিছু করার নাই। সো কী হবে আমাদের F-এর উত্তরটা? আমরা অনেক উত্তরগুলো দেখতে পাচ্ছি F-এর জন্য। F-এর উত্তর দিয়েছ ফার্স্ট রিসালাত বলছে ইন কেস, এবং আরও অনেকে সৌরভ, আরাফাত, তানজিকা, ব্রুস। এই তোমার ব্রুসের পরে কি শব্দটা বলবে? আচ্ছা ব্রুস, তারপরে হচ্ছে তাজুল ইসলাম, জেসি, এরা সবাই বলছে, সরি একটু হয়ে গেল, ওকে সবাই F-এর উত্তরটা বলছে ইন কেসই হবে F-এর উত্তরটা, তাই তো? ইন কেস, যদি, মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ইউ আর গোয়িং টু লন্ডন, তুমি লন্ডন যাচ্ছ, কি করে? প্লেন করে। রাইট ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস, তোমার নাম এবং ঠিকানা লেখো তোমার ব্যাগের উপর। যদি তুমি এটা হারিয়ে ফেলো এমন একটা বিষয় থাকবে, তো এই জন্য। আচ্ছা, তারপরে নেলসন ম্যান্ডেলা ড্যাশ ইন ট্রান্সকি, এই শব্দটা কিন্তু ট্রান্সকি শব্দ, সাউথ আফ্রিকা। তোমরা হয়তো অনেক উত্তর লিখেছো, নাম্বার জি কী হতে পারে আমরা যে উত্তরগুলো দেখে নিই, কারা কারা লিখেছো। তোমরা কিন্তু সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ। এই জন্য যে উত্তর দেখতে পাচ্ছি অনেকে দিয়েছো। ফার্স্ট অফ অল আরাফাত মারুফ লিখেছে ওয়াজ বর্ন, রিসালাত, ব্রুস এবং তানজিকা, তাজুল, সৌরভ, লট অফ ইউ। অ্যান্ড আরও অনেককে দেখতে পাচ্ছি আমরা এখানে।
জেসি বলছে স্যার বুক নেম কি? বুক নেম মিস সম্ভবত তোমরা বইয়ের নাম তো আমরা দিয়েছি, ইংলিশ ফর টুডে। আগে এই বোর্ডের বইটা পড়ো, তারপরে দেখা যাক কী করা যায়। এবং আমরা ক্লাস যদি নিচ্ছি, আশা করছি যে আপাতত বইয়ের ঘাটতি তো পূরণ হচ্ছে ক্লাস দিয়ে, তাই না? হি ইজ এ ক্যারেক্টার ফ্রম ব্যাটম্যান। ওকে, ব্রুস কি আছে যে ক্যারেক্টার ফ্রম ব্যাটম্যান, এটা আমার ঠিক জানা ছিল না, জানার কথাও না। নেলসন ম্যান্ডেলা, সো এটা নিশ্চয়ই আমরা গেস করতে পারছি। নেলসন ম্যান্ডেলা ট্রান্সকি শহরে জন্মগ্রহণ করেছে, সাউথ আফ্রিকার ট্রান্সকি শহরে। সো জন্মগ্রহণ করেছে, সো আমাদের উত্তরটা কী হবে? ওয়াজ বর্ন। সো যারা ওয়াজ বর্ন লিখেছো, যারা না প্রায় অনেকেই তোমরা ওয়াজ বর্ন লিখেছো, থ্যাংক ইউ ফর দ্যাট, তোমাদের উত্তরটা সঠিক ছিল। আচ্ছা, আমাদের হাতে তাহলে HIJ এই 3টা লাইন আছে, সেই 3টা লাইন আমরা করে ফেলি। আচ্ছা, দেখো এই নাম্বার লাইনটা, he is well, he dash go to doctor। বলছে যে সে ভালো আছে, সে ডাক্তারের কাছে যাবে, এরকম কিছু। ভালো থাকলে মানুষ কি ডাক্তারের কাছে যায়? যায় না। অর্থাৎ ওই ডাক্তারের ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা অনেক সময় এটা মজার একটা ব্যাপার, যে আমরা সাধারণত যে কোনো মানুষকে সাথে দেখা হলে সালাম দিই, সালাম তো অবভিয়াসলি, এবং আরেকটা হচ্ছে যে কেমন আছেন জিজ্ঞেস করি। কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি জিজ্ঞেস করে কেমন আছেন, তখন একটু বিরক্ত লাগে না? কারণ ভালো থাকলে মানুষ সাধারণত ডাক্তারের কাছে যায় না দেখা করতে খুব একটা। রুগী যদি যায় আর ডাক্তার যদি বলে কেমন আছেন, তখন আসলে একটা কেমন লাগে। আচ্ছা, যাই হোক, একটু ফান করলাম। হি ইজ ওয়েল ড্যাশ হি গো টু ডক্টর, লাইনটা করে ফেলো। আই নাম্বার আমি লিখছি, his father has died। ওকে, তার বাবা মারা গিয়েছেন। খুব he dash look after his father's হাউস বিজনেস। তো ব্যাপারটা কী দেওয়া হলো যে লুক আফটার, জানো তো মানে হচ্ছে দেখাশোনা করা। হিজ ফাদার হ্যাজ ডাইড, তার বাবা মারা গিয়েছে, এবং এই হি ড্যাশ লুক আফটার হিজ ফাদার্স বিজনেস, তার বাবার বিজনেস তার সে দেখাশোনা করে। সো স্টুডেন্ট, HI আমরা যে নাম্বার লাস্ট লাইনটা লিখি, আজকের লাস্ট লাইন, তারপরে আমরা এটার তিনটার উত্তর লিখব বা তোমাদের সাথে ডিসকাস করে লিখব। ড্যাশ was an was an article about pollution in yesterday's newspaper। বলছে যে গতকালের পত্রিকায় পলিউশন সম্পর্কে একটা আর্টিকেল বেরিয়েছিল। Have you read that? Have you read that? তুমি কি সেটা পড়েছো? সো যে নামে গেছিলো, ড্যাশ ওয়াজ অ্যান আর্টিকেল অ্যাবাউট পলিউশন, যে গতকাল পলিউশন সম্পর্কে একটা গতকালের পত্রিকায় একটা আর্টিকেল বেরিয়েছিল।
তুমি কি সেটা পড়েছো কিনা। সো স্টুডেন্টস আজকের লাস্ট লাইনটা ছিল এটা, যে নাম্বার। সো আমরা চলোতে দেখে নিই এইচের উত্তরটা কি দিলে। তোমরা আশা করছি 3টা উত্তরই দিবে, প্রত্যেকটা লাইনের উত্তরগুলো যেভাবে দিয়েছো, থ্যাংক ইউ, সেভাবে উত্তরগুলো দেবে। এইচের উত্তরটা কি হতে পারে আমরা দেখি। হি ইজ ওয়েল, এইচ লাইনটা কি ছিল, সে সুস্থ, ড্যাশ হি ড্যাশ গো টু ডক্টর। তো এইচের উত্তরটা কি হতে পারে, এইচের উত্তর বলছে যে নিড নট, যে পর্যন্ত উত্তর চলে আসছে, ভেরি গুড। তাজুল ইসলাম বলছে নিজ নট, এবং রাকিবুল ইসলাম, সৌরভ, ইসলাম, আরাফাত থেকে শুরু করে আরও অনেকে এইচের উত্তর বলছো নিড নট। সো অবভিয়াসলি এইচের উত্তর তো নিড নটই হবে। হচ্ছে যে সে হি ইজ ওয়েল, হি নিড নট গো টু ডক্টর। যেহেতু সে সুস্থ তাই তার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই, তাই তো। আই নাম্বার, হিজ ফাদার হ্যাজ ডাইড, তার বাবা মারা গিয়েছে, তাই কি করতে হচ্ছে, তাকে তার বাবার ব্যবসা দেখাশোনা করতে হচ্ছে, মানে করতে হবে বা করতে হচ্ছে অর্থে কোন শব্দটা হবে, আমি লিস্টগুলো দিয়েছিলাম, আমি এটা বলেছিলাম। এইচ নাম্বার, আই নাম্বার, ওকে। আয়ের উত্তর অনেকগুলো উত্তর চলে আসছে। তাজুল ইসলাম বলছে দেয়ার, না জে নাম্বার, সরি। তাজুল ইসলাম, আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছি এইচের উত্তর দিয়েছে নিড নট বলছে। এইচ কি নিড নট হবে? হ্যাঁ, এইচ তো নিড নটই হবে, লিখে ফেলছি। আমরা আয়ের উত্তর খুঁজছি, তাই তো। ওকে, আয়ের উত্তর হচ্ছে রিও ইসলাম বলছে হ্যাজ টু, তাজুল ইসলাম আয়ের উত্তর বলছে হ্যাজ টু। ব্রুস, পাশাপাশি আরও অনেকে যারা আয়ের উত্তর বলছে হ্যাজ টু, হি হ্যাজ টু। হি থার্ড পারসন সিঙ্গুলার, হি এর সাথে হ্যাজ হবে, এখানে হ্যাজ আমাদের ক্লু আছে। যদি হ্যাভ টু থাকতো তাহলে কিন্তু, যদি এখানে হ্যাভ টু থাকতো তাহলে কিন্তু হি এর সাথে হ্যাভ টু হতো না, জানো তো। হি থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই হ্যাভ টু থেকে হ্যাজ টু করে ফেলতাম। অর্থাৎ এই ধরনের ইনিশিয়াল চেঞ্জ কিন্তু হতে পারে, মাথায় রাখবে। আমরা সামনের দিনের ক্লাসে হয়তো বা এরপরের ক্লাসগুলোতে আমরা দেখাবো এরকম দু একটা শব্দ যেগুলো ইনিশিয়াল চেঞ্জ, যেগুলো হচ্ছে যে হ্যাভ টু থেকে হ্যাজ টু, হ্যাজ টু থেকে হ্যাভ টু, এরকম হতে পারে। সো এখানে উত্তর হচ্ছে হি হ্যাজ টু। He has to look after his father's business. Okay. Last of all, dash একটা শব্দ হয়ে আছে এবং কি উত্তর হবে, এটা নিশ্চয়ই একেবারে সহজ। Dash was an article about pollution in yesterday's newspaper. Have you read it? অর্থাৎ পলিউশন সম্পর্কে একটা আর্টিকেল বেরিয়েছিল গতকালের পত্রিকায়, তুমি কি সেটা পড়েছো? যে নাম্বার। সো যে উত্তরটা কি হতে পারে, অনেক উত্তর দিয়েছে। লাস্টে দেখতে পাচ্ছি, সবচেয়ে লাস্টে আপাতত আজকে যে উত্তরটা দিয়েছে মোহাম্মদ সৌরভ হুসাইন বলছে যে উত্তর দেয়ার। ব্রুসও যে উত্তর দিয়েছে দেয়ার। তাজুল ইসলাম, রিও ইসলাম, আরাফাত মারুফ, এবং আরও অনেকে। সো আরও অনেকে যে উত্তর দেয়ার দিয়েছে, থ্যাংক ইউ। এর উত্তর আমাদের আসলে দেয়ার হবে, সেটা দেখালো যে মানিটা হলো দেয়ার ওয়াজ অ্যান আর্টিকেল। ওখানে একটা মানে ওই পত্রিকায় একটা আর্টিকেল, সেই অর্থে দেয়ার ব্যবহার করলো। দেয়ার ওয়াজ অ্যান আর্টিকেল অ্যাবাউট পলিউশন ইন ইয়েস্টারডে নিউজ পেপার। হ্যাভ ইউ রিড দ্যাট? তুমি সেটা পড়েছো কিনা? সো স্টুডেন্টস, একেবারেই মানে আমি ভাবিনি যে ফার্স্ট ডে তোমরা এত ভালোভাবে সাড়া দেবে। প্রত্যেকটা উত্তর তোমরা করার চেষ্টা করেছো এবং প্রায় উত্তরগুলি তোমাদের হয়েছে এবং লট অফ স্টুডেন্টস হেয়ার। সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস, এবং আমি আশা করছি নেক্সট ক্লাসেও তোমরা এইভাবে অ্যাটেন্ড করবে এবং এভাবে উত্তরগুলো করার চেষ্টা করবে। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো নতুন আরও কিছু ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে আসতে, এবং আস্তে আস্তে কয়েকটা ক্লাস যাক আরও বেশি, অর্থাৎ আনকমন কিছু ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস আছে যেগুলো সাধারণত বইয়ে বা বোর্ড কোশ্চেনে তুমি পাবে না, কিন্তু আসতে পারে। এই ধরনের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসগুলো নিয়েও কিন্তু আমি ক্লাস নিব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ আজকে ক্লাস করার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।